দান জাহান্নাম থেকে বাঁচার একমাত্র ব্যতিক্রম পথ। যখন দেখা যাচ্ছে যে জাহান্নামে চলে যাচ্ছে, তখন বাঁচার পথ হলো দান। চলেন দেখি বুখারী মুসলিমের হাদিস পেশ করি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জাহাদিল ফিতরি। আল্লাহর নবী ঈদের সালাতে, সেটা ঈদুল আযহা ছিল অথবা ঈদুল ফিতরি ছিল, ঈদের মাঠে গেলেন। ঈদের মাঠে গিয়ে সালাত আদায়ের পরে মুসল্লিদের সামনে বক্তব্য দেওয়ার পরে মহিলাদের সামনে গেলেন। এবার মহিলাদের সামনে গিয়ে ভিন্নভাবে বক্তব্য দিচ্ছেন, ইয়া মাশারা নিসা তাসাদ্দাকনা, ও মহিলাদের জামাত, তোমরা দান করো। আমি তোমাদেরকে অধিকাংশ দেখি জাহান্নাম। তোমরা দান করো, মানে দান করো জাহান্নাম থেকে বেঁচে যাবা। তোমরা দান করো, তোমাদের অধিকাংশ দেখলাম জাহান্নামে। জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারো, এটা একটা পদ্ধতি, পথ, সেটা হলো দান। দান করো বেঁচে যাওয়া, দান করো বেঁচে যাওয়া। বুখারী মুসলিমের হাদিস। তখন তারা তাদের কানে গলায় যা ছিল তা হাত গলার কাছে নিয়ে গিয়ে, কানের কাছে নিয়ে গিয়ে যা ছিল বালা ধরি কান বালা সব খুলে বেলালের হাতে দিয়ে দিল। আল্লাহর নবী এবং বেলাল চলে গেলেন ঈদের মাঠ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে বাঁচার জন্য। আদি ইবনে হাতেম বলছেন যে আল্লাহর নবী একদা বললেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাকাল্লাহু আল্লাহ, তোমাদের প্রত্যেকের সাথে আল্লাহ কথা বলবেন। ইয়াতাকাল্লাহু আল্লাহ, তোমাদের প্রত্যেকের সাথে আল্লাহ বিচারের মতো কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, দুই ভাষী দিয়ে কথা হবে না, দোভাষী থাকবে। ওয়ালা হাজিবুন ইয়াহজিবু, কোনো অন্তরাল থাকবে না, সামনাসামনি কোনো অন্তরালও থাকবে না, দোভাষীও থাকবে না। আমি যা বলবো আল্লাহ তা বুঝবেন, আল্লাহ যা বলবেন আমি তা বুঝবো। হাদিস বুখারী মুসলিম। এইবার আল্লাহ রাসূল বলছেন, ফায়ানজুরু আইমানা মিনহু, তখন লোকটা তার ডান দিকে তাকাবে, ফায়ারা মা কাত্তাবা মিন আমালিহি, পুরো জীবনের কর্ম দেখতে পাবে। ওয়ায়ানজুরু আসমা মিনহু, ফায়ারা মা কাত্তাবা মিন, বাম দিকে দেখবে, পুরো জীবনের সব কর্ম দেখতে পাবে। ফায়ানজুরু তিলকা ওয়াজহি, ফায়ানজুরু বাইনা ইয়াদাইহি, সামনের দিকে দেখবে, ফায়ানজুরু আল্লাহ তিলকা ওয়াজহি, তখন দেখবে জাহান্নাম সামনে। ডানে কর্ম বামে কর্ম, সামনে জাহান্নাম, ডানে কর্ম বামে কর্ম, সামনে জাহান্নাম। এখন আল্লাহ রাসূল বলছেন, ফাত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, আমার সাহাবীগণ শুনে রেখো, কিয়ামত পর্যন্ত এই ঘোষণা থাকলো, কম থেকে কম খেজুরের ছালের সমপরিমাণ হলেও খেজুরের দানা মূল অংশ আর খেজুরের বীজ আঁঠি, এই দুটোর মধ্যে একটা সাদা পদার্থ আছে, দেখবেন একেবারে হালকা, একেবারে পাতলা চিকন। আল্লাহ নবী বলছেন, এই পরিমাণ দান করে হলো তোমরা জাহান্নাম থেকে বাঁচো। সঙ্গী সাথী, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, খেজুরের ছাল সমপরিমাণ হলেও জাহান্নাম থেকে বাঁচার সরাসরি মাধ্যম আপনার দান। হাদিস বুখারী মুসলিম। চলে বিচার মাঠে দান হবে ছায়া। উবাইদা আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু ইমরিইন ইয়াকুনু ফি যিল্লি সাদাকাতিহি ইয়াউমাল কিয়ামা, প্রত্যেকটা মানুষ বিচার মাঠে তার দানের ছায়াতলে থাকবে, হাত্তা ইউজাবাইনান নাস, যতক্ষণ পর্যন্ত মানুষের বিচার না হচ্ছে। মানুষের বিচার কিন্তু অনেকগুলো আটকে যাবে, যেগুলো জুলুম, যেগুলো জোর করে জমি দখল হয়েছে, যেগুলো জমি যেগুলো জোর করে বিক্রি হয়েছে, যে এরা সব আটকা পড়বে, কারোর বিচার তাড়াতাড়ি হবে না, সব দেরি হয়ে যাবে। যারা যাকাত দেবে না তাদের বিচার দেরিতে হবে, তারা মানুষের হক নষ্ট করেছে, এদের বিচার দেরিতে হবে। যতক্ষণ পর্যন্ত বিচার শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই লোকগুলি তাদের দানের ছায়াতলে থাকবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাইদা আমির বলেন, ইন্না সাদকাতা তুতফিউ হারাল কুবুরে, নিশ্চয় দান মানুষের কবরের শাস্তিকে মিটিয়ে দিতে পারে। বাইনামা ইয়াস্তাজিল্লু ইয়াউমাল কিয়ামাল মুমিন ফি জিল্লি সাদাকাতিহি, মুমিন পুরুষ নারী বিচারের মাঠে তার দানের ছায়াতলে থাকবে। মুমিন পুরুষ নারী বিচারের মাঠে তার দানের ছায়াতলে থাকবে। বুখারী মুসলিমের একটা হাদিস, 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে।
তার এক শ্রেণীর মানুষ রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাকফাহা, কোন মানুষ গোপনে দান করলো, প্রকাশ্যে দান করা যায়। ওই যে আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ তাবুকের যুদ্ধে যেতে হবে, কে কি দিবা? এই দেখেন খোলা মাঠে। এইবার বলছেন, শোনো, বিচার মাঠে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। তার এক শ্রেণীর মানুষ ডান হাত দান করলো, বাম হাত বুঝতে পারলো না কি দান করলো। বাম হাত একটা অঙ্গ, ওরা বুঝাবুঝি কি আছে, তার মানে দান করার সময় বললো না যে এটা মুখ বলে দেন, এটা একটু বলে দেন তো, এটা এইসব কিছু বললো না। যে মসজিদের সভাপতি সাহেব, এটা মাদারটেক আহলে হাদিস জামে মসজিদ, ছাদের কাজ চলছে, 50,000 টাকা থাকলো, কখন বলবেন না, এটা আপনি আমানত মসজিদে খরচ করবেন। এর পাওয়ার ভিন্ন, ভিন্ন ধরনের পাওয়ার, এর ক্ষমতাই ভিন্ন। যে আপনাকে বিচার মাঠে বিশেষ ছায়া করে রাখতে পারে তার নাম দান। দান খুব শক্তিশালী ইবাদত। আল্লাহ রাসূল বলছেন, ইন্না সাদকাতা তুতফিল খাতিয়াতা কামা ইতফিল মাউ নারা। দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদকাতা তুতফিউ গাযাবার রাব্বে। নিশ্চয় দান আল্লাহর রাগকে মিটিয়ে দেবে। আল্লাহর রাগ, আল্লাহ রাগান্বিত হয়ে আছেন আমার পাপের কারণে। কোন পাপ আছে যার কারণে আল্লাহর উপর অসন্তুষ্ট হয়ে আছেন? আমি দান করলাম, বাস ঠান্ডা হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, তুমি যেটা করলে আমি সেটা মেনে নিই। এমনটা হতে পারে যে দান অসহায় ছেলে মেয়ের রুজির ব্যবস্থা, এতিম ছেলে মেয়ের রুজির ব্যবস্থা। এই জন্য এই জিনিসটা এত শক্তিশালী, পাওয়ারফুল হতে পারে, এটা আমরা বুঝি, যা কোরআন হাদিস প্রমাণ করে। দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে, দান মানুষের আল্লাহর রাগকে, দান আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে। সমান দিতে পারে। এবার চলেন যাই, আমাদের পিতা, আমাদের মা, দাদা, খালু, ফুফু চলে গেছে, আমি আর আপনি কি করছি? চলেন দেখি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্না রাজুলান কানা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা লোক আল্লাহর নবীকে এসে বলছেন, আল্লাহর নবী, ইন্নাহু কাদ উফতিলাত নাফসুহা, আমার মা হঠাৎ মারা গেছে। ওয়া আযুন্নুহা, আমি মনে করি তাকে লাউ তাকাল্লামা তাসাদ্দাকা, তিনি কথা বলতে পারলে দান করতেন। আমার মা হঠাৎ মারা গেছে, আমি মনে করছি আমার মা কথা বলতে পারলে দান করতে। ফাহাল লাহা আজরুন ইন আতাসাদ্দাক আনহা, আমি যদি আমার মায়ের নামে দান করি আমার মায়ের নেকি হবে? এটা একটা হাদিস। আমি যদি আমার মায়ের নামে দান করি আমার মায়ের নেকি হবে? তালা না, হ্যাঁ। তুমি যদি তোমার মায়ের নামে দান করো তাহলে তোমার মায়ের নেকি হবে। বুখারী মুসলিম। চলেন এটা আরেকবার দেখি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না রাজুলান কালা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা লোক এসে আল্লাহর নবীকে বলছে, আল্লাহর নবী, ইন্না আবি মাতা ওয়া তারাকা মাল, আমার আব্বা মারা গেছে, আমার আব্বা টাকা পয়সা ছেড়ে গেছেন, আল্লাহ ইউসি, কোনো ওসিয়ত করে যান। ফাহাল ইউকাফির আনহু আন আতাসাদ্দাকা আনহু, আমি যদি আমার বাপের নামে দান করি তাহলে এই দান আমার বাপের পাপ মিটাতে পারবে? তারা না। হাদিস বুখারী মুসলিম। এটা বিচার কিভাবে করছে? মানে আমি যদি দান করি তাহলে আমার বাপ যেগুলো পাপ করেছে সেগুলো এই দান মিটিয়ে দিবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। হাদিস তো বুখারী মুসলিম। আর আগের বারে সে লোক বললো আমার মা কথা বলতে বলে দান করতেন, হঠাৎ মারা গেছে, আমার মায়ের নেকি হবে? হ্যাঁ হবে, করো। আর এবার লোকটা এসে বলছে আমার আব্বা মারা গেছেন, টাকা পয়সা ছেড়ে গেছেন, ওসিয়ত করে জানলে, তা আমি আমার আব্বার নামে যদি দান করি আমার আব্বার পাপ মিটে যাবে? না, হ্যাঁ, তোমার বাপের পাপ মিটে যাবে, তুমি দান করো। হাদিস বুখারী মুসলিম। আমি আর আপনি কি বিবেচনা করতে পারি? সম্মানিত দিনী ভাই, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ভিন্ন ধরনের ইবাদত হলো দান। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ, নারী, গরীব, ধনী সকলকে দান করতে বলেছে। যার কারণে আল্লাহ তাআলা পুরুষ, নারী,
গরিব ধনী সকলকে দান করতে বলেছে। যে হাদিসটা আমি মাঝে মধ্যেই শোনাই, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাররা ইমরাতুন মুমিসা কুফিরা লা ইমরাতিন মুমিসা মাররাতাল কালবি ওয়া রাসতাকি। একটা পতিতালয়ের মহিলা একটা কুকুরের পাশ দিয়ে যাচ্ছিল, সেই কুকুরটা ছিল ইঁদারার পাশে। সে জিহ্বা বের করে ইঁদারা চেটে দেখাচ্ছিল, আমি পিপাসিত। মনে হচ্ছিল যেন আমি পিপাসা তাকে মেরে ফেললে, মরে মরে, পিপাসার কারণে মরে মরে। খুফা, মহিলা তার পায়ের মোজা খুলল, ফাওসাকতু বিল খিমারিহা, গায়ের ওড়নি দিয়ে মোজাটাকে বাঁধলো, ওয়া নাযারাত লাহু মিনাল মা, ইঁদারা থেকে পানি উঠালো, উঠিয়ে কুকুরকে পান করালো, গোফের লাহা, যার কারণে তাকে ক্ষমা করা হয়েছে। আমি আপনাকে বলতে চাচ্ছি যে অসহায় পুরুষ নারীকে দেওয়া, এতিম পুরুষ নারীকে দেওয়া, এইটা এমন পাওয়ারফুল ইবাদত যে বড় থেকে বড় পাপীও ক্ষমা, বড় থেকে বড় পাপী। আগের হাদিস কাম ভাবে বলে দেওয়া হলো তার বাপের সব পাপ ক্ষমা, এবার তো পতিতালয়ের মহিলা ক্ষমাবে, তাহলে সেটা স্বাভাবিক হলো কি বলে? অস্বাভাবিক। দান অস্বাভাবিক ক্ষমতাধর ইবাদত, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদকাতু বুরহান, দান হলো দলিল, দান হলো দলিল। বিচারের মাঠে আপনি দানকে দলিল হিসেবে পাবেন। দলিল মানে এই মসজিদ, এই বাড়ি আমার, প্রমাণিত দলিল। দলিল মানে এই জমি আমার, প্রমাণিত দলিল। দলিল মানে বিচার মাঠে আমি জান্নাত পাবো, প্রমাণ আমার কাছে আছে, সেটা হলো যা দান। দান এমন একটা জিনিস যা দিয়ে জান্নাত কেনা যায়। যার কারণে যারা ব্যবসা বাণিজ্য করছেন, আমি আপনাদেরকে পরামর্শ দিই, আমি যেমন আমার কথা বলছি, আমি প্রতিষ্ঠান গরিব ছেলে মেয়েকে শিক্ষার জন্য আমি জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। ছেলে মেয়ে সর্বোচ্চ শিক্ষা অর্জন করবে কিভাবে, এটা আমার হলো ত্যাগ, এটা আমার জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনি কি মনে করছেন মদিনা বিশ্ববিদ্যালয়ের 2 জন ডক্টর, তারা আপনাদের জামিয়া সালাফের চলমান শিক্ষক, যাদের সাথে আছে 4 জন খাদেম, তাদের খাওয়ার প্রস্তুতি কত খরচ? মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসা ইন্ডিয়ান 5 জন শিক্ষক আছেন, যাদের পিছনে লক্ষ লক্ষ টাকা। এত কিছু কেন? 300 জন শিক্ষক শিখিয়ে জামিয়া সালাফিয়া যে কোনো মূল্যে শিক্ষার সর্বোচ্চ স্তরে পৌঁছবে ইনশাআল্লাহ। এটা আমার সাথ। এই দেশের মাটিতে সর্ববৃহৎ শিক্ষা মানের সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। দিনের তারা লড়ছে মুখে, লড়ছে কলমে, লড়ছে মিডিয়ায়। মিডিয়ার সামনে আছে, কলম সাথে আছে, মুখ পাশে আছে। যে কোনো মূল্যে অন্যায়ের বিরুদ্ধে লড়বো, মুখে কলমে মিডিয়ায়। সম্মানিত দিনী ভাই বোন, সেটাই তো বলে আসছি। আর কোন সময় মনটা ছোট করে খাটো করে কিছু দেখবেন না, আর কোন সময় বলবেন না, আরে আব্দুর রাজ্জাক স্যার এসে সব টাকা পয়সা নিয়ে চলে গেল, এরকম কিছু মনে করবেন না, তাহলে এটা হিংসা বা সংকীর্ণতার প্রমাণ হবে। এই দেখেন, আমার কাছে কোনো হিংসা এবং সংকীর্ণতা কাজ করে না। এই যে মিম্বারের উপরে দাঁড়িয়ে বলেছি 50,000 টাকা ছাতে দিবেন গোপনে, আবার বলছি এইটা আপনাদের মসজিদ, এখানে দান করেন। দেখি কে এমন আছে এখানে দাঁড়িয়ে বলতে আপনাকে আপনি জামিয়া সালাফে দান করেন। এই যে বলছি আপনারা এই মসজিদে দান করেন ছাদ নির্মাণে। আমি শরীটোলা মালিটোলা মসজিদের মিম্বারে জুমার খুতবায় বলেছি, আপনারা যাত্রাবাড়ি মাদ্রাসায় দান করেন, নাজিরা বাজারে দান করেন, আপনারা মিরপুরে দান করেন। এগুলো আহলে হাদিস প্রতিষ্ঠান, আপনাকে দান করতে হবে। আমি মিম্বারে দাঁড়িয়ে বলেছি, বলে না কেন কেউ? একটু বলুক না, এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বলতে হবে এ ধরনের সর্ববৃহৎ প্রতিষ্ঠান। 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে, কতটি? 5,000। 410 জন এতিম আছে, 550 জন অসহায় আছে। দেশ বিদেশের 300 জন শিক্ষক শিক্ষিকা আছে, যাদের প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। কোন সময় খাটো করবেন না। আমি খুব অনেকদিন দিনই জামিয়া সালাফে চলে না। জামিয়া সালাফের উদ্ভব নারায়ণ ঢাকা। 2013 সালের 24 আগস্ট ডাক্তার আব্দুল সুমান আজও বেঁচে আছেন, তার উপস্থিতিতে প্রতিষ্ঠান চালু হয়েছিল। সেদিন আমি বলেছিলাম আমার হাতে টাকা নেই, কথা সত্য, এখানে প্রতিষ্ঠান করবে, কথা সত্য, ইনশাআল্লাহ করবেই করবে। সে প্রতিষ্ঠান অবস্থান করে 51 বিঘা জমি, 20 বিঘা এমনি প্রয়োজন, 77 বিঘা।
100 বিঘার উপরে এই প্রজেক্ট জামিয়া সালাফে মাদ্রাসা হিসেবে চলবে, ইসলামী বিশ্ববিদ্যালয় সেখানে হবে ইনশাআল্লাহ, এবং সর্ব ভালো মানের একটা মেডিকেল করবে, সেটা হলো হাটাবো বীরহাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা ইনশাআল্লাহ গর্বেই করবে। বিরোধীদের কোনো লাভ নাই, এমন কোনো শক্তি নাই যেটা জামিয়া সালাফের সরিষা সমপরিমাণ ক্ষতি করতে পারে ইনশাআল্লাহ। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জামিয়া সালাফের সরিষা পরিমাণ ক্ষতি করিনি, অতএব হিংসা করে ক্ষতি করার কোনো সুযোগ নাই। সাময়িক কিছু হতে পারে, কিছু হলে ওপরে হতে হবে, তাছাড়া হবে না। ওপরে যেটা কবুল হয়ে গেছে সেটা হবেই, সেটাকে পৃথিবীর কোনো মানুষ ঠেকাতে পারে না। এদেশের জামিয়া সালাফ একটা প্রতিষ্ঠান যার নিচে কিছুই নাই, একেবারে সুন্দর। এই মসজিদের নিচে কিছু আছে, যাত্রাবাড়ির নিচে কিছু আছে, মিরপুরের নিচে কিছু আছে। জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফে ছয়মাঠ বাবুগঞ্জ বরিশাল, এবং রমজানের পর শুরু হবে জামিয়া সালাফে হালিশহর চট্টগ্রাম, শুরু হবে ইনশাআল্লাহ। এগুলোর পিছনে কিছু নাই, এমনি আল্লাহর দয়া আপনি সাথে আছেন। বৈদেশিক পয়সা দিয়ে জামিয়া সালাফে চলে না, কোনো সংস্থা দিয়ে জামিয়া সালাফে চলে না, কোনো বৃত্তশালীতে জামিয়া সালাফে চলে না। আমি আর আপনি সাধারণ ফকির গরিব মানুষ ব্যবসা বাণিজ্য করি, 2000, 5000, 50,000, 1 লাখ টাকা দিই, এইভাবে জামিয়া সালাফে চলে। প্রত্যেকদিন বিকালে অন্তত 40 থেকে 50 থেকে 1000 টাকা বিল আছে লেবার বৃষ্টি। আপনি হিসাব নিকাশ দেখলে অবাক হতে হবে। আমি মনে করি আল্লাহ তুমি আমার ভুল ত্রুটিদের ক্ষতি করিও না। মাঝে মধ্যে আমি সিজদা করি, আমি তোমার শুকরিয়া আদায় করছি, আমার ভুলের কারণে যেন জামিয়া সালাফের ক্ষতি না হয়। আর যাকে উত্তরসূরি হিসাবে নিয়ে আসলে তাকে গ্রহণীয় করে নিয়ে আসিও। সম্মানিত দিনী ভাই, সম্মানিত দিনী বল, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, ছেলে মেয়েকে শক্তভাবে করতে বলেন, আপনি রমজান মাসকে যথাযথভাবে মূল্যায়ন করেন, কাজ কমিয়ে দেন, প্রয়োজন কমিয়ে দেন, বেশি বেশি ইবাদত করেন, দান খায়রাত করেন, আত্মীয় স্বজন যারা অসহায় পুরুষ নারী আছে তাদের হাতে দেন। এই আহলে হাদিস আপনার মাদার টেক আহলে হাদিস মসজিদে মন ভরে দান করেন। এইগুলো হলো সঠিক আকীদা আহলে সুন্নাহ। ছাদে অংশগ্রহণ করেন, সব করবেন। আর দেরি কবে হবে হিসাব করবেন না। একজন বলেছিল যে জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পাওয়ার সেই গ্রামে এত বড় মসজিদ করতে হবে কেন? 3000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারে, এত বড় মসজিদ হবে কেন? তো ছাত্রই তো 2000, ছাত্রী আছে 1000, তাহলে তো মসজিদ ছোট হয়ে গেল। তো এটা 4 তলা হয়ে গেছে। এখন যেটা আপনার বাড়ির পাশে হাঁটাবো হাঁটাবো, এইটা 200 শতক জমির উপরে, 200 শতক, যার 1 তলায় 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। দেই বলে দুশ্চিন্তা করার কিছু নেই। প্রাইলিং কাজ শেষে বাকি হবেই ইনশাআল্লাহ। আমি সহযোগিতা করলেও হবে, না করলেও হবে ইনশাআল্লাহ। তবে আপনি আমার সবচেয়ে কাছের মানুষ। মাদার টেক আহলে হাদিস মসজিদের মুসল্লি মানে জামিয়া সালাফের নিজস্ব প্রতিষ্ঠান। আমি আপনার উপরে চাপিয়ে দিলাম, সংকীর্ণতা থাকলে বিচারের মধ্যে জবাব দিলেন। 5 টাকা দিতে চান, না দিলে বিচারের মধ্যে আপনি জবাব দিলেন, আমাকে দিতে হবে না। আজকের খুতবার শেষ হাদিস বলে যাচ্ছি, আরো বলে যাচ্ছি, বিশাল মসজিদ, ভারত বাংলাদেশ পাকিস্তানের সবচেয়ে বড় মসজিদ। মানুষে বলে বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার রাজধানী পূর্বাচল। 21 নম্বর সেক্টরের সাথে লাগা এই জামিয়া সালাফিয়া 51 বিঘা জমির উপর অবস্থান করে 200 শতকের মসজিদ তৈরি হতে যাচ্ছে, যার 1 স্কয়ার ফিটে খরচ আছে 5000 টাকা। একজন মুসল্লির জায়গা হতে খরচ হবে প্রায় 30,000 টাকা। আমি মনে করি এটা নিজস্ব মসজিদ, ওটা আপন মসজিদ। প্রত্যেক মুসল্লিকে 1 স্কয়ার ফিটে অংশগ্রহণ করতে হবে। বাইতুল হাম জামে মসজিদ হাঁটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, জনগণের পয়সাতে তৈরি হচ্ছে সবকিছু। আপনি আমার দিনী ভাই, দিনী বলুন জনগণ, আপনার কাছে আমি পেশ করে গেলাম। আল্লাহ তুমি সর্বশক্তিমান, তুমি সবকিছু করতে পারো, তোমার উপরে আমাদের বিশ্বাসের অভাব নেই। দিনকে যেমন রাত বলা যায় না, রাতকে যেমন দিন বলা যায় না, এটা যেমন স্পষ্ট, তুমি সর্বশক্তিমান, এটা আমাদের কাছে স্পষ্ট। তুমি সবকিছু করতে পারো। তোমার এই বড় শক্তির নিকটে আমরা আশাধারী হয়ে বলছি, তুমি আমাদের এই আহলে হাদিস মসজিদ মাদার টেক কবুল করো। তুমি জামিয়া সালাফকে কবুল করো। জামিয়া সালাফের বাইতুল হাম জামি মসজিদকে তুমি কবুল করো। আমাদের ছোট থেকে ছোট, বড় থেকে বড় সবাইকেই রমজান মাসে এই কাজগুলিতে দানের হাত প্রস্তুত করার সুযোগ করে দাও। তুমি পারো, তুমি আমার মনটাকে খুলে দাও। তোমার দরবারে জোরালো দাবি দাওয়া রেখে সকলে সার্বিক কল্যাণ কামনা করে বলছি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবর মাফ করো। মসজিদ